যখন নবীজি ওই যুবককে বললেন, কোথায় আমার দেশের মানুষটাকে ডাক দিয়া নিয়ে আসো, ওই যুবকের কাছে যে বলল, উরওয়া ইবনে মাসউদকে আসেন আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডাকতেছে, আপনার সাথে দেখা করবে। নবীজি ঘরের দরজার সামনে দাঁড়ানো, উরওয়া ইবনে মাসউদ হেঁটে হেঁটে আসছেন। নবীজি মক্কার মানুষ দেখে নবীজি আবেগ ধরে রাখতে পারলেন না, জন্মভূমির মায়ায় নবীজি দাঁড়ায় গেলেন। দেখে উরওয়া ইবনে মাসউদ নবীজির দিকে হেঁটে হেঁটে আসতেছেন। উরওয়া ইবনে মাসউদকে দেখে নবীজি বললেন, আহলান ওয়া সাহলান মারহাবান তাইয়িবান। উরওয়া ইবনে মাসউদ যখন নবীজির কাছে গেলেন, দয়ার সাগর রাহমাতুল লিল আলামিন উরওয়া ইবনে মাসউদকে জড়ায় ধরলেন। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ যখন নবীজি জড়ায় ধরলেন, উরওয়া ইবনে মাসউদ বলে, হায় রে, এই মানুষটাকে আমরা মক্কায় এত কষ্ট দিয়েছি, এত জুলুম করেছি, এত নির্যাতন করেছি, মনে করেছিলাম সে আমার চেহারা দেখার পরে আমার দিকে আর ফিরেও তাকাবে না, কারণ যাকে এত কষ্ট দিয়েছি, এত নির্যাতন করে দেশ থেকে বের করে দিয়েছি। ও মুসলমান, আজকে যদি আমাদেরকে মনে করেন, আপনাদের এই গ্রাম যদি নদীতে ভেঙে যায়, মাঝে মাঝে যমুনা ভাঙে কি ভাঙে না? নদীর পারে দাঁড়ায় মানুষগুলো কান্নাকাটি করে, চোখের পানি ফেলে। কারণ কেন ফেলায়? এই জন্মভূমির মায়া সবার দিনের মধ্যে আছে। আরে আমেরিকা নিউ ইয়র্কে থাকে, শতে শতে কোটি টাকা খরচ করে বিলাসবহুল বাড়ি বানায়, যতই শান্তিতে থাকুক না কেন, এই বাংলাদেশের মায়া কোনো মানুষই ছাড়তে পারে না, ঠিক কিনা বলেন? এর উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে, এর একমাত্র সবচেয়ে সুন্দর দৃষ্টান্ত হচ্ছে, রাখাইন থেকে 12 লক্ষ মুসলমানদেরকে ওই বৌদ্ধরা মেরে বাংলাদেশে তাড়িয়ে দিয়েছে, আছে না? মায়ানমারের 12 লক্ষ মুসলমান বাংলাদেশে আসছে, তাদেরকে ওই দেশের বৌদ্ধরা ওই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। যখন রাখাইনদেরকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হয়, লক্ষ লক্ষ মানুষ যখন বাংলাদেশে ঢুকতেছে, আমরা ত্রাণ নিয়ে টেকনাফে গিয়েছিলাম রোহিঙ্গাদেরকে ত্রাণ দেওয়ার জন্য। আমরা অনেক আলেমদেরকে জিজ্ঞেস করেছি, ভাই আপনারা দেশ ছেড়ে কেন চলে আসছেন? বলে, হুজুর বিশ্বাস করেন, আমরা দেশ ছেড়ে কোনোদিনই আসতাম না, দেশের মায়া আমরা ছাড়তে পারি না। রাখাইনে আমাদের জন্ম, সেখানে আমাদের এত ভালো লাগে, আমরা কেন দেশ ছেড়ে চলে আসছি? বলি, কারণটা কি, কেন চলে আসছে? বলে, হুজুর বৌদ্ধরা আমাদেরকে শুধু বলেছে, আমাদের একটা দাবি তোমরা মেনে নাও, তোমাদের গায়ে আমরা একটা ফুলের টোকাও দিব না। রাখাইনের মুসলমানরা বলেছেন, কিসের দাবি, কিসের দাবি? ওই দেশের বৌদ্ধরা বলেছে, তোমরা যদি তোমাদের ইসলাম ধর্মটা ত্যাগ করতে পারো, তাহলে রাখাইন থেকে তোমাদেরকে আমরা তাড়াবো না। কিন্তু রাখাইনের মুসলমানরা বলেছে, বৌদ্ধরা শোনে না, শুধু রাখাইন ছেড়ে আমরা হিজরত করবই না, শুধু রাখাইন ছেড়ে আমরা যাব না, যদি জীবনও চলে যায় তাহলেও একবার যেই কালেমা গ্রহণ করেছি, মুসলমান হয়েছি, এই কালেমা, এই মুসলমানিত্ব ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে রাখাইনের মুসলমানের কাছে যা জিজ্ঞেস করেন, ভাই আপনাদেরকে মায়ানমার থেকে তাড়ায় দিতে কেমন লাগে? দেখবেন তাদের চোখ দিয়া ঝর্ণার মতো পানি ঝরে। বলে, হুজুর বিশ্বাস করেন, জন্মভূমির মায়া ত্যাগ করতে পারি না। ওই দিন আমি টেকনাফে ওয়াজ করেছিলাম, লক্ষ লক্ষ রোহিঙ্গারা বয়ান শোনার জন্য আসছে। যখন বয়ান করে বের হই, শতে শতে যুবক এসে, রাখাইনের যুবক আমাকে জড়ায় ধরছে। বলে, হুজুর আমাদেরও একটা সুন্দর দেশ ছিল, আমাদেরও একটা স্বপ্ন ছিল, আমাদেরও একটা সমাজ ছিল, আমাদেরকে সে দেশের বৌদ্ধরা আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, এর একমাত্র কারণ হলো আমরা কালেমাওয়ালা মুসলমান, আর কোনো কারণ নাই। কি নাই? আর কোনো কারণ নাই, আমরা কালেমাওয়ালা মুসলমান। এ কারণে আমাদেরকে রাখাইন থেকে তাড়িয়ে দিয়েছে, আমাদেরকে বাংলাদেশে মেরে মেরে, হুজুর আমার সামনে আমার স্ত্রীকে ধর্ষণ করেছে, আমার সামনে। সেই মায়ানমারের সেনাবাহিনী আমার সামনে আমার মেয়েকে ধর্ষণ করেছে, আমার সামনে আমার বোনকে ধর্ষণ করেছে, আর বারবার আমাকে গাছের সাথে বেঁধে আমাকে পিস্তলের
রাইফেলের দাঁত দিয়া পিটায় আর বলছে, বল কালেমা ছেড়ে দে, বৌদ্ধ ধর্ম গ্রহণ কর। ও দেশের মুসলমানরা বলেছে জীবন চলে যাবে, জীবন চলে যাবে, শুধু রাখাইনেই হিজরত করব না, যদি তোমরা আমাদেরকে ফায়ারিং করে আমাদেরকে শহীদ করে ফেলো, তারপরও আমরা মুসলমানিত্ব ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। জন্মভূমির মায়া কোন মানুষই ছাড়তে, জোরে বলেন, কোন মানুষই ছাড়তে পারে না। ও মুসলমান, ঠিক আল্লাহর নবীর দিলের মধ্যেও মক্কার মায়া। মক্কা ছেড়ে নবীজি কখনো যেতে চায় নাই, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ। কার নির্দেশ? এবার উরওয়া ইবনে মাসউদকে নবীজি জড়ায় ধরলেন। উরওয়া ইবনে মাসউদ মনে মনে ভাবে, হায় রে, এই মানুষটাকে এত কষ্ট দিলাম, নির্যাতন করলাম, জুলুম করলাম, কিন্তু সে আমার সাথে এত সুন্দর আচরণ করবে আমি কোনোদিনই ভাবতে পারি নাই। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ নয়, নবীজি উরওয়া ইবনে মাসউদকে বসতে দিলেন। আপনি যদি কোনো মানুষকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, তার সাথে কথা বলার সময় কিন্তু বিনয়তার সাথে, ভদ্রতার সাথে কথা বলেন। তার চোখের দিকে তাকায়া, কিসের দিকে? তাহলে বোঝা যায় এই লোকটা আমাকে ভালোবাসে, এই লোকটা আমার প্রতি আনুগত্য, এই লোকটা আমার সাথে সম্মানের সাথে কথা বলছেন। ঠিক নবীজিও উরওয়া ইবনে মাসউদের দিকে ঘুরে বসলেন। ঘুরে বসে বিনয়ের সাথে নবীজি জিজ্ঞেস করে, উরওয়া ইবনে মাসউদ, মক্কায় আমার চাচারা কেমন আছে? আমার ভাই বেরাদার কেমন আছে? আমার আত্মীয় স্বজন কেমন আছে? আরে যে মানুষগুলো সবচাইতে বেশি আমার নবীকে কষ্ট দিয়েছে, তাদের কথাই নবীজি বারবার জিজ্ঞেস করছে। উরওয়া ইবনে মাসউদ, আমার ওই চাচা কেমন আছে? বলে ভালো আছে। আর উনি কেমন আছে? সবচাইতে যারা বেশি নবীজিকে কষ্ট দিয়েছেন, বারবার নবীজি তাদের কথা জিজ্ঞেস করতে। শুধু এখানেই শেষ নয়, নবীজি যেই রাতে হিজরত করে চলে আসে, মক্কার অনেক মানুষ নবীজির কাছে কিছু সম্পদ আমানত রেখেছিলেন। কি রেখেছিলেন? আমানত রেখেছিলেন। আমরা হইলে তো, বেটা তুই আমার দেশের থেকে খেয়ে দিতেছ, যা আছে গাড়ি বুঝতে আমেরিকা চলে যাই। কি করি? আমেরিকা চলে যাই, বাংলাদেশে আর ভালো লাগে না, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাইতে যায় বাড়ি কিনি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? উরওয়া ইবনে মাসউদকে জিজ্ঞেস করে, উরওয়া ইবনে মাসউদ, আমার কাছে যে আমানতগুলো রেখেছিল, সেই আমানতগুলোকে আমি আলীর কাছে দিয়ে আসছি, সেই আমানতগুলোকে সবাই খুঁজে পেয়েছে কিনা? উরওয়া ইবনে মাসউদ বলে, মুহাম্মদ, খোদার কসম করে বলি, আল্লাহি রাব্বিল কাবা, প্রতিটা আমানত পুঙ্খানুপুঙ্খানুভাবে মক্কার মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন আপনি। আল্লাহু আকবার। আপনি আল আমিন, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। নবীজির ব্যবহারে উরওয়া ইবনে মাসউদ এত মুগ্ধ হলেন, এত খুশি হলেন, উরওয়া ইবনে মাসউদ আবেগ ধরে রাখতে পারলেন না। তার হাতটা নবীজির দাড়ির দিকে, নবীজির মুখের মধ্যে একটু দিয়া। মানুষের সাথে মানুষের অনেক দিন পর দেখা হইলে একটু গায়ে হাত দেয় কি দেয় না? দেন না? ভাই তুমি কেমন আছো, এতদিন পরে আসলা। আরবদের একটা স্বভাব হলো আদর করলে গালে হাত দেয়, চেহারায় হাত দেয়। উরওয়া ইবনে মাসউদ আমার নবীজির গাল মোবারকে হাত দিয়ে আদর করতেছেন। একটু দাড়ির মধ্যে উরওয়া ইবনে মাসউদের হাত লেগেছে। ও যুবক, আল্লাহর নবীর ভালোবাসা কাকে বলে দেখো। আমরা তো শুধু নবীজিকে মুখে মুখে ভালোবাসি, সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবেসেছেন। উরওয়া ইবনে মাসউদ শুধু নবীজির মুখ, গাল মোবারকের মধ্যে হাত দিয়ে একটু আদর করতেছেন, দাড়ির মধ্যে একটু হাত লেগেছে। নবীজির পাশে বসা ছিলেন আব্দুল্লাহ ইবনে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মুগীরা। দেখেন উরওয়া ইবনে মাসউদ নবীজির গাল মোবারকে হাত দিয়েছেন, তার হাতের সাথে দাড়ি লেগেছে। আব্দুল্লাহ ইবনে মুগীরা ভাবছে উরওয়া ইবনে মাসউদ আমার নবীজির দাড়িতে হাত দিতে, সহ্য করতে পারে নাই, তরবারি বের করে উরওয়া ইবনে মাসউদের হাতের মধ্যে ধরে বলে, মিয়া আমি এখানে বসা, আমি নবী, আমি আমার নবীর সাহাবী, তুমি আমার সামনে আমার নবীজির দাড়ির মধ্যে হাত দিছো, তোমার এত বড় সাহস, একেবারে হাত কেটে ফেলবো। আল্লাহু আকবার। বেটা হাত দাঁড়া, তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার নবীর দাড়িতে হাত দিছো। উরওয়া ইবনে মাসউদ মনে মনে ভাবে, হায় রে, আসলে তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়িতে হাত
দেই নাই, আমি তো আদর করে তার মুখমণ্ডলে তার গালের মধ্যে একটু আদর করতেছিলাম, কিন্তু তার সাহাবী এটাও বরদাস্ত করতে পারে নাই। তারা মনে করেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়িতে হাত দিছি, সহ্য করতে পারে নাই। সাহাবী তরবারি বের করে বলে, বেটা হাত নামা, আমাদের সামনে আমার নবীর দাড়ি মোবারকে হাত দিবি, আমি সাহাবী কোনদিন সহ্য করব না। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ ছিলেন শিক্ষিত মানুষ, যা বোঝার বুঝে গেছে। হায় রে, এই লোকটাকে আমরা মক্কায় এত অপমান, এত নির্যাতন, এত জুলুম করেছি, আর এই মদিনার মানুষগুলো তাকে এত ভালোবাসে, শুধু একটু দাড়িতে হাত দিতে আর তরবারি বের করে হাতের মধ্যে রাখতে, যদি কোনো বেয়াদবি করি কল্লা উড়ায় দিবে। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত ছিলেন নবীজির দরবারে। নবীজি ওযু করে নামাজের সময় হয়ে গেছে, একজন সাহাবী নবীজিকে ওযু করার জন্য পানি ঢেলে দিচ্ছেন, আর সাহাবায়ে কেরাম এসে চতুর্দিক থেকে একেবারে ঘেরাও ধরে নবীজি যে ওযু করতেছেন ওই ওযুর পানি সাহাবীরা জমিনে পড়তে দেয় না, হাতের তালুতে নিয়ে শরীরের মধ্যে মাখতেছেন বরকতের জন্য। উরওয়া ইবনে মাসউদ বলে, হায় রে, মানুষের ওযুর পানিও আর মানুষেরা বরকত লাভের জন্য হাতের মধ্যে নিয়ে শরীরে মাখে, এটা তো জীবনেও দেখে নাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন, কতটা ভালোবাসতেন, নবীজির ওযুর পানি পর্যন্ত সাহাবায়ে কেরাম জমিনে পড়তে দেয় না। নবীজি থুতু ফালায়, সাহাবীরা হাতের মুখে থুতু নিয়া শরীরের মধ্যে মাখতে থাকে, সারা শরীরে আতরের মতো, সারা শরীরে। উরওয়া ইবনে মাসউদ বলে, হায় রে, যে লোকটাকে আমরা মিথ্যাবাদী বলেছি, যে লোকটাকে আমরা জাদুকর বলেছি, তার থুতুও দেখি এখন মদিনার মানুষ ভাগে পায় না। আল্লাহু আকবার বলে, তার থুতুও মদিনার মানুষ। এখানেই শেষ নয়, নবীজির শরীর মোবারকে সিঙ্গা লাগিয়েছেন, শরীর থেকে কিছু রক্ত বের হয়েছে, ওই রক্তটা একটা শিশির মধ্যে করে নবীজি সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ডাক দিয়া বলে, এদিকে আসো, এই রক্তগুলো তুমি জমিনের মধ্যে দাফন করে দাও। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রক্ত ভরা শিশিটা নিয়া যখন জমিনের মধ্যে রক্তগুলো ফেলবে, আব্দুল্লাহ ইবনে জুবাইর মনে মনে ভাবে, হায় রে, কলিজার টুকরা বিশ্ব নবীর রক্তগুলা জমিনের মধ্যে ফালানো, এটা কোনোদিনও হতে পারে? আমি আমার নবীর রক্ত জমিনে ফালাবো, সেটা যেই রক্তই হোক, সিঙ্গা লাগাইতে হোক, কিন্তু নবীর রক্ত জমিনে পড়তে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। নবীর রক্ত জমিনে পড়তে দেওয়া যাবে না। নবীজির প্রতি কেমন সাহাবায়ে কেরামের ভালোবাসা ছিল। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবে, একটা কাজ করি, রক্তগুলো আমি নিজে টান দিয়ে খেয়ে ফেলি। বোতলের মুখা খুলে এক টান দিয়া রক্তগুলো খেয়ে ফেললেন। আল্লাহু আকবার। আরে আমার নবী তো বিচক্ষণ নবী, বুদ্ধিমান নবী। আল্লাহু আকবার বলেন। সাহাবী যখন রক্তগুলো খেয়ে ফেললেন, এবার খালি বোতল নিয়ে নবীজির কাছে গেছে। খালি বোতল নিয়ে নবীজি বলে, সাহাবী, রক্ত কি করলা? মুস্কি মুস্কি হাসতেছে নবীজি। সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, ওগো নবীজি রাহমাতুল লিল আলামিন, আপনার রক্ত আপনি আমাকে বোতলে ভরে দিয়েছেন জমিনে দাফন করার জন্য। আমি যখন রক্তের বোতলটা নিয়ে জমিনের মধ্যে ফেলতে যাব, আমার মন মানতেছে না। হায় রে, কলিজার টুকরা বিশ্ব নবীর রক্ত জমিনে পড়বে, আমি সাহাবী এটা মানতে পারি না। ওগো নবীজি, আপনার মহব্বতে আমি এক টান দিয়া রক্তগুলো খেয়ে ফেলেছি। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বলেন, এ সাহাবী, তুমি শুনে রাখো, যার শরীরের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঢুকেছে, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। ও সাহাবী, যে শরীরের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঢুকেছে, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। ও মুসলমান, উরওয়া ইবনে মাসউদ তো এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। এখানেই শেষ নয়, মুসলমানদের সাথে কাফেরদের একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের নাম হচ্ছে উহুদের যুদ্ধ। কি যুদ্ধ? উহুদের যুদ্ধে মুসলমানদের বিপর্যয় ঘটেছিল।
কাফেররা যখন চতুর্দিকে হামলা করলেন, মুসলমান ছড়িয়ে ছিটিয়ে গেলেন, আর কাফেরেরা এসে নবীজির উপরে আক্রমণ শুরু করলেন। তরবারি দিয়ে বাড়ি দিলেন। নবীজির মাথায় ছিল লোহার বর্ম। এই লোহার বর্ম ভেঙে লোহার দুইটা টুকরা নবীজির কপাল মোবারকের মধ্যে গেঁথে গেলেন। পাশ থেকে সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজির এই কপাল মোবারকের মধ্যে লোহার টুকরা ঢুকে গেছে। সিদ্দিকে আকবর সহ্য করতে পারলেন না। সমস্ত সাহাবীরা নবীজিকে ঘিরে ধরলেন। সিদ্দিকে আকবর দৌড়ায় এসে নবীজির এই লোহার টুকরাটা টান দিয়ে খোলার জন্য চেষ্টা করতেছে। পিছন থেকে সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, আল্লাহর নবীর এতটুকু খেদমত করার সুযোগটা আপনি আমাকে দেন। আমি চাই আমি আমার দাঁত দিয়া কামড় দিয়া আল্লাহর নবীর এই কপাল মোবারক থেকে লোহার টুকরাটা উঠায় দিব। আল্লাহু আকবার। সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ লোহার টুকরাটা কামড় দিয়া যখন টান দিলেন, লোহার টুকরাটা উঠলো ঠিকই, সাথে সাথে সাহাবীর একটা দাঁত পড়ে গেল। আল্লাহু আকবার। লোহার আরো একটা টুকরা বাকি আছে। আবু বকর সিদ্দিক বলে, আবু উবাইদা, এই খেদমতটা আপনি আমাকে করার সুযোগ দেন। আবু উবাইদা বলে, না 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 ও আবু বকর, আমার একটা কেন, আমার সব দাঁত যদিও পড়ে যায়, আল্লাহর নবীর এই লোহার টুকরাটা আমি নিজেই উঠাবো। আল্লাহু আকবার। সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ দৌড়ায় এসে আবার লোহার টুকরাটা ধরে টান দিলেন। ইতিহাস সাক্ষী, লোহার টুকরাটা ঠিকই উঠে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ আরো একটা দাঁত পড়ে গেল। আল্লাহু আকবার। রক্তে নবীজির চেহারাটা লাল হয়ে গেল। পাশে দাঁড়ানো ছিলেন মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা। নবীজির চেহারা মোবারকের রক্ত দেখে সাহাবী সহ্য করতে পারলেন না। দৌড়ায় এসে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিহ্বা দিয়ে চেটে চেটে নবীজির চেহারার সব রক্তগুলো মুছে দিলেন। নবীজি তাকায় দেখে সাহাবী শিশু বাচ্চার মতো তার জিহ্বা দিয়ে চেটে চেটে নবীজির চেহারার রক্তগুলো পরিষ্কার করছে। নবী আমার এত খুশি হয়ে গেলেন, বলে, মালিক ইবনে সিনান, তুমি তোমার জিহ্বা দিয়ে চেটে চেটে আমার চেহারার রক্তগুলো তুমি পরিষ্কার করে দিলা। ও মালিক ইবনে সিনান, তোমার জন্য সুসংবাদ হলো, লান তামাসসাকান নার, আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই ছিল আল্লাহর নবীর প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা। এবার 3 দিন পর্যন্ত ওই যে মক্কা থেকে যুবক আসছে মদিনায়, নাম কি মনে আছে? উরওয়া ইবনে মাসউদ। নাম কি জোরে বলেন? উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় আসছেন। 3 দিন পর্যন্ত নবীজির দরবারে থেকে যে দৃশ্য দেখলেন, নবীজির ওযুর পানি পর্যন্ত সাহাবীরা জমিনে পড়তে দেয় না, বরকত লাভের জন্য হাতের তালুতে নিয়ে নেয়। নবীজির থুতু মোবারক জমিনে পড়তে দেয় না, থুতু নেওয়ার জন্য সাহাবীদের মাঝে প্রতিযোগিতা লেগে যায়। নবীজির রক্ত পর্যন্ত জমিনে পড়তে দেয় না, সেই রক্তগুলো সাহাবীরা খেয়ে ফেলে। আল্লাহর নবীকে, মোট কথা সাহাবীরা তাদের জীবনের চাইতেও আল্লাহর নবীকে ভালোবেসেছেন, ঠিক কিনা বলেন? উরওয়া ইবনে মাসউদ বলে, ও মুহাম্মদ, আপনি আমাকে বিদায় দেন। আপনার দরবারে আমি এসে যা দেখেছি এগুলো আমি মক্কার আবু জাহিল্লাদেরকে বইলা আসি, কারণ ওরা তো রতন চিনে নাই, রতনে রতন চিনে, ঠিক কিনা বলেন? ওরা হলো শয়তান। আপনার মতো ভালো মানুষকে আবু জাহিল্লারা চিনে নাই, কিন্তু মদিনার মানুষ, জোরে বলেন, মদিনার মানুষ ঠিকই চিনেছে। কিন্তু ভাতিজা মুহাম্মদ, এই যাওয়াই আমার শেষ যাওয়া না, আমি আবার আসবো। আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ মদিনা থেকে মক্কায় চলে গেলেন। মক্কার মানুষগুলো জেনেছে উরওয়া ইবনে মাসউদ মদিনা থেকে মক্কায় আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে এই বিষয়গুলো জানার জন্য তারা ছিলেন উদ্গ্রীব। কি ছিলেন?
তারা অপেক্ষায় করতেছিলেন কি খবর নিয়ে উরওয়া ইবনে মাসউদ মদিনা থেকে মক্কায় আসে। যখন মদিনা থেকে মক্কায় উরওয়া ইবনে মাসউদ চলে গেলেন, মক্কার কাফেররা সন্ধ্যার সময় বিশাল বৈঠক বসছে। কি অবস্থায় আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানবে তারা, তাদের আগ্রহ, তাদের কি আগ্রহ। সন্ধ্যার সময় মিটিং এ বসছে। আবু জেহেল বলে উরওয়া ইবনে মাসউদ এবার বলো মদিনায় যে কি দেখলা? উরওয়া ইবনে মাসউদ বলে আবু জেহেল কি দেখছি না দেখছি এই কথা জিজ্ঞেস করার আগে আমি তোমাকে একটা কথা বলতে চাই। আবু জেহেল বলে কি বলবা? উরওয়া ইবনে মাসউদ বলে আবু জেহেল রে, এখনো যদি